ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে আবার সরকার গড়বেন। 100% আস্থা রাখুন। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দিই, দেখুন প্রতিনিয়ত ফোন, হোয়াটসঅ্যাপ মেসেজ সমস্ত কিছু আসছে এবং সমস্ত কিছুতে একটাই উৎকণ্ঠার একটা ভাব, একটা দুশ্চিন্তার বহিঃপ্রকাশ। আমি আপনাদেরকে একটা ছোট্ট সূত্র দিই। দেখুন আজকে এখন গোয়েন্দাগিরি করার সময় নয়, কিন্তু একটা সূত্র, পড়াশোনাটা যেহেতু করেছি, পেটে যেহেতু বিদ্যাটা আছে, আপনাদেরকে একটু বলি। বিগত বেশ কিছুদিন ধরে শেয়ার মার্কেটে ধস নেমেছিল। যারা শেয়ার ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত, যারা কোনো শেয়ার ট্রেডিং কোম্পানির সঙ্গে আছেন বা নিজেরা শেয়ার কেনা বেচা করেন প্রফেশনালি বা পার্সোনালি, আপনাদের সকলকে আমি বলছি, আপনারা একটু ধরিয়ে দেবেন যদি আমি ভুল বলি। যারা শেয়ার মার্কেটের খবর রাখেন, যারা রাখেন না, তারা একটু কাইন্ডলি গুগলটা কনসাল্ট করে নেবেন। কয়েকদিন ধরে, বিগত বেশ কিছুদিন ধরে শেয়ার মার্কেটে একটা ধস চলছিল। আমি আজকে আপনাদেরকে একটা সূত্র বলি। লাস্ট যখন ফ্রাইডে পর্যন্ত আমার বহু বন্ধু, বাঙালি অবাঙালি প্রচুর বন্ধু, স্থানীয় মানুষ আছেন, ব্যবসায়ী মানুষ, তারা বলছিলেন যে ভাইয়া শেয়ার মার্কেট কা বহুত হি হাল বুরা হ্যায়। আজ সোমবার, আজ শেয়ার মার্কেট খুলেছে এবং আমার প্রত্যেকজন বাঙালি অবাঙালি ব্যবসায়ী এবং অন্যান্য শেয়ার মার্কেটে যারা ডিল করেন, তাদের সকলের মুখে আমি একটা জিনিস কমন শুনেছিলাম শুক্রবার রাত বা তারপর দিন স্যাটারডে পর্যন্ত, যে আমরা সকলে সোমবারের দিকে তাকিয়ে আছি। কেউ বলছে তার 2 কোটি টাকার বেশি ফেসে আছে, কেউ বলছে তার 1.5 লক্ষ টাকা ফেসে আছে, কেউ বলছে 4 কোটি টাকা ফেসে আছে। নানা ব্যবসায়ী, নানা মানুষের নানা রকম ইনভেস্টমেন্ট ফেসে রয়েছে। আজকে সকালবেলায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, সকালবেলায় আজকে কাউন্টিং শুরু হলো বেশ কিছুটা বিলম্বিতভাবে, অনেকটা অনেকটা বিলম্ব করে তারপরে কাউন্টিংটা আজকে সকালবেলায় শুরু করা হলো। কেন শুরু করা হলো? এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় এখনো 4 রাউন্ড, ভবানীপুর 4 রাউন্ড মমতা বন্দ্যোপাধ্যায় সুপার মার্জিনে এগিয়ে আছেন, কোনো দুশ্চিন্তার জায়গা নেই। কিন্তু আমি বলছি আর 95% কেন্দ্রে চতুর্থ রাউন্ড অবধি এখনো পৌঁছয়নি গণনা। এখন আমি যদি আপনাদেরকে সময়টা একটু ধরিয়ে দিই, এখন বাজে 12:20। প্রত্যেক বছর 8টার মধ্যে একটা ভলিউম নিয়ে নেয় গণনা। এবছর আমি বেশিরভাগ কাউন্টিং সেন্টার থেকে যেটা আপডেট পাচ্ছি, সে আপডেটটি হচ্ছে 9:30 পৌনে 10টা নাগাদ গিয়ে বেশিরভাগ সেন্টারে কাউন্টিং শুরু হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অত্যন্ত ধীর গতিতে কাউন্টিং চলছে এবং বেশ কিছু জায়গায় কাউন্টিং এখনো অবধি 1 রাউন্ড কমপ্লিট করেনি। এখনো পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে কাউন্টিং 1 রাউন্ড কমপ্লিট করেনি। আমরা কি করে বলছি? তার কারণ 1 রাউন্ডেরও তথ্য বহির্জগতে ইলেকশন কমিশনের তরফে দেওয়া হচ্ছে না। আমি বলছি, এবার আপনারা ভালো করে সূত্রটা বুঝুন। শুক্রবার পর্যন্ত শেয়ার মার্কেট ডাউন, স্যাটারডে সানডে শেয়ার মার্কেট অফ। আজকে শেয়ার মার্কেট আবার রিওপেন হয়েছে। আজকের দিনটা খুব ভাইটাল তাদের কাছে যারা কোটি কোটি টাকা শেয়ার মার্কেটে ডিল করেন। সেই সমস্ত বিরাট বিরাট টাকা, বিরাট বিরাট অঙ্কের কোম্পানি যারা শেয়ারে ডিল করেন, তারাও, তাদের কাছেও আজকে একটা ভীষণ চ্যালেঞ্জের জায়গা। আপনারা জানেন শেয়ার মার্কেট ক্লোজ করে দুপুর 3টের সময়। আমি আপনাদেরকে এখনই বলতে পারি বেলা 3টে অবধি দেখবেন এই ট্রেন্ডে বিশেষ বদল আসবে না। আমি আপনাদেরকে আবারও বলছি, প্রথমত বলি, আজকে গণনা শেষ হতে ইজিলি সূর্যাস্তের পর অবধি সময় লেগে যাবে, এটা আমি আপনাদের নির্দ্বিধায় বলতে পারি। যদি তার মাঝখানে কোনোভাবে পিটিয়ে তৃণমূলের গণনার এজেন্টদেরকে বার না করে দেওয়া হয় বা কোনো রকমের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গণনা প্রক্রিয়াকে রুদ্ধ না করা হয়, তাহলে আমি আপনাকে বলি আজকে কিন্তু সন্ধ্যা গড়াবে, রাতও হতে পারে এই গণনা শেষ হতে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, দুপুর 3টের সময় শেয়ার মার্কেট বন্ধ হয়। এখন দেখুন 950-র কাছাকাছি পয়েন্ট, 750, 800, 900 পয়েন্ট পর্যন্ত রাইজ করেছে মার্কেট আজকে এই মোমেন্টে। তো সেই হেন অবস্থায় যারা মার্কেটটা রাইজ করার পরে যে সমস্ত বড় বড় কোম্পানি যাদের হাত থেকে, বা যে সমস্ত বড় বড় শেয়ার ট্রেডার যাদের হাত থেকে শেয়ারটা ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে, তারা কিন্তু আজকে চড়া দামে এই শেয়ার ছাড়বে এবং বেলা 3টের সময় মার্কেট বন্ধ হবে। মার্কেট বন্ধ হওয়ার পরবর্তীতে তারপরে যদি আপনারা দেখেন যে ট্রেন্ড ঘুরছে, ট্রেন্ড বিজেপির এগেনস্টে চলে যাচ্ছে, তাহলে আরও একবার, তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বেলা 3টের সময় মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত শেয়ার মার্কেটের দিকে নজর রাখুন। শেয়ার মার্কেটের দিকে নজর রাখলে আপনারা দেখবেন আজ বেলা 3টে পর্যন্ত শেয়ার মার্কেট ঊর্ধ্বমুখী থাকবে। তার মধ্যে বড় বড় ব্যবসাদার, বড় বড় ভারতীয় জনতা পার্টির যারা ইনভেস্টর, যারা শেয়ার ট্রেডিং কোম্পানি, এরা
প্রচুর ফোন আসছে বলে একটু মাঝে মাঝে ডিসকন্টিনিউ হচ্ছে লাইভটা। তারা কিন্তু নিজেদের হাতে শেয়ারগুলোকে ছাড়বে, সেগুলো চড়া দামে আজকে মার্কেটের বর্ধিত দামে তারা বিক্রি করবে, এবং তারপরে 3টের পরে যখন আনুমানিক 7 রাউন্ড 6.5 রাউন্ড 7 রাউন্ড অনওয়ার্ডস যে কাউন্টিংটা আপনারা দেখতে পাবেন, সেই কাউন্টিং যেটা আপনারা দেখবেন, আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি তৃণমূল কংগ্রেস মেজরিটি নিয়ে আবার সরকার গড়তে চলেছে। আমি আপনাদেরকে বলবো যে নিউজ চ্যানেলগুলো এই মুহূর্তে আপনাদের বাড়িতে চলছে, আমার বাড়িতেও চলছে, আপনারা মিউট করে শুধু নিউজ চ্যানেলের ফিগারগুলো দেখতে থাকুন। তার কারণ এরা যে কথাগুলো বলছে একটু শুনুন। যে আনন্দবাজার পত্রিকা তৃণমূল কংগ্রেসের সরকারের থেকে 1 টাকায় কোটি কোটি টাকা মূল্যায়নের জমি 1 টাকায় নিয়ে গিয়েছিল, সেই আনন্দবাজারের সুমন দে এবিপি আনন্দের স্ক্রিনে বসে এখন বলছে যে সেই এবিপি আনন্দর সুমন দে এখন জ্ঞান দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কিভাবে সাংঘাতিক অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বা সরকার বেশ কিছু অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের শুনতে হবে সুমনদের থেকে, যে সুমনদের কেরিয়ারটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমি আপনাদেরকে বলছি, শেয়ার মার্কেটটার দিকে নজর রাখুন। শেয়ার মার্কেট চড়ছে, বেলা 3টে অবধি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে কাউন্টিং। এটা ইলেকশন কমিশনের একটি কনস্পিরেসি। তারা চাইছে শেয়ার মার্কেট আজকে বন্ধ হওয়া পর্যন্ত বিজেপির পক্ষে এই সুপার মেজরিটি ট্রেন্ডটা থাক, যাতে শেয়ার মার্কেট চড়চড় করে বাড়ে, শেয়ারগুলো বিক্রি হবে চড়া দামে, বিজেপির বন্ধুরা বিজেপির ইনভেস্টাররা বেঁচে যাবে। তার পরবর্তীতে 3টের পরে আপনি অ্যাকচুয়াল ট্রেন্ড দেখতে পাবেন। আমার নাম অনিন্দ চৌধুরী, আমার নাম দিয়ে তারিখ দিয়ে কথাটা লিখে রাখুন। আমার কথাটা ম্যাচ করে কিনা আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন। যদি কথাটা না ম্যাচ করে তাহলে আমাকে এসে অভিযোগ করার জন্য আমি আর থাকবো না, এরা আমাকে মেরে দেবে, আমি জানি। কিন্তু আমি আপনাকে বলছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 4র্থ টার্মের সরকার আজ আমরা গঠন করব। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ফের একবার বাংলারই থাকবে, বাংলা থেকে চলবে। বাংলা কোনো ভিন রাজ্য থেকে ভিন ভাষা দিয়ে চলবে না, বাংলা দিয়েই চলবে। সকলে ভরসা রাখুন, মন শক্ত রাখুন, এবং কি দেখছেন সেটা যাচাই করুন। যেটা দেখছেন কেন দেখানো হচ্ছে সেটা যাচাই করুন, প্রশ্ন করুন। প্রশ্ন করাটা আপনার গণতান্ত্রিক অধিকার। নির্ভীক উত্তরের পেজ এটা না। আমি অনিন্দ, অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, এবং আমি আবারও এর পরে কোনো লিড এলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারে আবার সরকার গড়বেন। 100% আস্থা রাখুন। জয় বাংলা।